নাহিদ ভাইয়ের মার্কা কি? হাসান ভাইয়ের মার্কা কি? এই জাতীয় নাগরিক পার্টি হচ্ছে বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর, যারা মজলুম মানুষ ছিল তাদের কণ্ঠস্বর। আপনারা জানেন দীর্ঘ ফেসিবাদী কাঠামোকে বিলুপ্ত করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া বাংলাদেশের সামগ্রিক জনতার কাছে যে একটা ভয় এবং আতঙ্ক বিরাজমান ছিল সেটাকে সংগ্রহ উৎপাদন করে কতিপয় একটা শাসন ব্যবস্থাকে নয় শুধু বাংলাদেশের দীর্ঘ 17 বছরের শাসন ব্যবস্থাকে চুরমার করে এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, সেটার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে একমাত্র জনগণের কথা বলার জন্য, মানুষের সমস্যাকে নিরসন করার জন্য। সেই কারণে উকিয়া টেকনাফের যেই সমস্যাটা বিরাজমান আছে আমরা জানি এই অঞ্চল হচ্ছে একটা বিশাল রোঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এইখানে বহুমাত্রিক সমস্যা বিরাজমান। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের তরুণ সমাজের স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের বঙ্গোপসাগর ইতিমধ্যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের মোকাবেলায় সম্মুখীন হয়েছে। এই সমস্ত জায়গায় আমাদের যদি জেগে উঠতে হয় তাহলে প্রথম আসতে হবে আমাদের তরুণদের জেগে উঠতে হবে, আমাদের যুবকরা যেদিন জেগে উঠবে এই বঙ্গোপসাগর রক্ষা হবে, এই আমার মাটি মিটা রক্ষা হবে। সেই জন্যই আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের জ্ঞান পরিমাণের মধ্য দিয়ে বাঙালি জাতি সত্তার যে বিকাশমান রাজনীতি এটাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি জাতীয় নাগরিক পার্টি যদি আগামীতে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় তাহলে সর্বপ্রথম এই অঞ্চলে আমরা একটা সীমান্ত বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনা দিব। করা হয়েছে 5ই আগস্ট পরবর্তী যে হারে জমি দখল করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, সবগুলোর মূলোৎপাটনের জন্য আমাদের এই জাতীয় নাগরিক পার্টি সোচ্চার ভূমিকা রাখবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে কোনো চাঁদা দেওয়া যাবে না। হোসেন ভাই বলেছেন, দেখেন আপনি লবণ চাষিরে ভাই ঘামে গন্ধের টাকায় আপনি মৃত্যুর ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগরে থাকেন আর 6 মাস আমার সেই জেলের ভাই বোনের এখানে থাকে, কিন্তু তার থেকে যদি টাকা নেওয়া হয় আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে আপনার সন্তানকেও আগামী দিনে সে গোলাম বানায় রাখবে। সরকার একটা কথা বলেছে, প্রত্যেক ভোটারের পিছনে 10 টাকা করে খরচ করতে পারবে। আমি বলবো আপনারাও কি টেকনাফের নাগরিকরা প্রত্যেকেই 10 টাকা দিয়া আপনারা আপনাদের নেতা নির্বাচন করেন। আগামী দিনে যে আপনাদের গোলাম হবে, যে আপনাদেরকে নেতা বলবে, যে রিক্সাওয়ালাকে সালাম দিবে, একজন রাজনীতিবিদ আসলে কিভাবে দাঁড়ায় যাইতে হয়। আমরা জেলেদের জেলে কার্ড নিশ্চিত করতে চাই। এখানকার কোন তরুণ শুধু চাকরির জন্য সিভি নিয়ে ঘুরবে না, তারা প্রত্যেকেই চাকরি দিবে, শুধু কথাই নয় কাজে। এখানকার লবণ চাষীদের আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট করতে চাই, তাদের অধিকার নিশ্চিত করতে চাই। আমরা এখানকার সুপারি এক্সপোর্ট করতে চাই। প্রত্যেক প্রবাসী ভাই তার পরিবারের যাতে প্রবাসী হেলথ কার্ড পায়, শ্রমিকদের হেলথ কার্ড পায়, এটা আমরা নিশ্চিত করব। আমরা আগামীর বাংলাদেশ নাগরিকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ প্রান্তিক মানুষের বাংলাদেশ। এই উকিয়া, এই টেকনাফ, এখানে রাজনীতি উর্বর জায়গা, এখানকার রাজনৈতিক প্রজ্ঞাবান মানুষজন আছেন। আমি বলবো আগামী দিনের বাংলাদেশে সরকারকে বলবো উকিয়া টেকনাফকে শুধুমাত্র একটা উপজেলা হিসেবে চিন্তা করলে হবে না, এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার নাগরিকদেরকে সেই সুযোগ, সেই সুবিধা দিতে হবে। আবারও বলি, বঙ্গোপসাগর থেকে হিমালয় কোথাও ঘুরে ভয় নাই, বঙ্গোপসাগর থেকে আটলান্টিক কোথাও ঘুরে ভয় নাই, বঙ্গোপসাগর থেকে আরব সাগর কোথাও ঘুরে ভয় নাই।